হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি পরবর্তী জীবনে কাজের জন্য আপনাকে বেশ কিছু বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। এই বিশেষ দক্ষতাগুলো অর্জন করলেও কর্মজীবনে আপনি পড়ালেখা জানা অন্য 10 জন ব্যক্তি থেকে নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন। তো আজকের ভিডিওটিতে মূলত আলোচনা করব স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি কী দক্ষতাগুলো অর্থাৎ কী বিশেষ দক্ষতাগুলো অর্জন করলে আপনি কর্মজীবনে অন্য 10 জন ব্যক্তি থেকে এগিয়ে থাকবেন। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটি শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই ধরনের টিপসগুলো প্রতিদিনই আপলোড করা হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমরা দেখে আসি কী কী অভিজ্ঞতা এবং কী কী দক্ষতাগুলো আপনার স্টুডেন্ট লাইফে একজন শিক্ষার্থী হিসাবে থাকা প্রয়োজন। প্রথমত আপনাকে এমএস এক্সেল, এক্সিস, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট অর্থাৎ এমএস অফিসের যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই শিখে রাখতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোম্পানিতে বর্তমানে যে ধরনের নিয়োগগুলো দেওয়া হয় সবগুলোতেই কিন্তু এমএস অফিস, এক্সেস বা পাওয়ার পয়েন্ট এই টাইপের কাজগুলো জানা থাকা অত্যাবশ্যক, লেখাই থাকে তাদের সার্কুলার। তো কাজে আপনাকে কিন্তু এমএস অফিসের যে সকল ওয়ার্ডগুলো আছে, যে সকল ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই শিখে রাখতে হবে একজন স্টুডেন্ট হিসাবে পড়ালেখার পাশাপাশি। কর্মজীবনে গিয়ে কিন্তু আপনি এগুলো শিখতে গেলে অনেকটাই পিছিয়ে পড়ে যাবেন। এরপর পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইংলিশ স্পিকিং। আপনাকে অবশ্যই স্মার্টভাবে ইংরেজিতে কথা বলতে পারতে হবে। আজকালকার দেখা যায় যে কি একজন রিক্সাওয়ালাও কিন্তু সুন্দর করে ইংরেজি বলতে পারে। আপনারা হয়তো ফেসবুক অথবা সোশ্যাল যে সকল মিডিয়া আছে সেখানে যে ভাইরাল হওয়া যে সমস্ত ক্লিপগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে ইংরেজির গুরুত্ব কতটুকু। তো একজন স্টুডেন্ট হিসাবে আপনাকে কিন্তু ইংলিশ স্পিকিং অবশ্যই জানতে হবে এবং এই বিশেষ দক্ষতা আপনাকে কর্মজীবনে অনেকটাই এগিয়ে রাখবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। কারণ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করলেই কিন্তু পরবর্তীতে কর্মজীবনে গিয়ে আপনাকে বসে থাকতে হবে না, অথবা আপনাকে কিন্তু চাকরির জন্য খুঁজতে হবে না। আপনার পরিচিত অথবা যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি একটি চাকরি পেয়ে যাবেন, সেটা সরকারি হোক অথবা যে কোনো ধরনের বেসরকারি। ঠিক একইভাবে আপনি যদি কোনো অর্গানাইজেশনে ভলেন্টিয়ারিংয়ের কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিচিত লোকের সংখ্যা অনেকটাই বাড়বে। এক্ষেত্রেও কিন্তু আপনি চাকরি পেতে অথবা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা সুযোগ তৈরি হবে। এবং অবশ্যই পড়াশোনার কাজ যেহেতু করতেছেন সুতরাং অবশ্যই আপনার কিন্তু পড়াশোনায় ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে। আপনার প্রধান ফোকাস থাকবে কিন্তু আপনার পড়াশোনার মধ্যেই। তো পড়াশোনার পাশাপাশি আপনার কিন্তু নিজের সিভি বানানো যে সমস্ত টেকনিকগুলো আছে সেই সমস্ত টেকনিকগুলো শিখে নিজের একটা সিভি রেডি করতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাকে লিঙ্কডইনে একটা স্ট্রং প্রোফাইল রাখতে হবে, ক্রিয়েট করে রাখতে হবে। ফেসবুকে যেমন আপনার একটি সুন্দর অ্যাকাউন্ট আছে, ঠিক একইভাবে কিন্তু আপনাকে লিঙ্কডইনও প্রোফাইলটা একটা সুন্দর করে সাজাতে হবে। এবং অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা শিখে নেবেন। এক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের কাজগুলো করতে পারবেন, চাকরির আশায় না থেকে নিজেই কিন্তু নিজের একটি কর্মসংস্থান খুলে ফেলতে পারবেন। এবং পার্ট টাইম জব যেমন ফ্রিল্যান্সিং, টিউশনি ইত্যাদি করে কিন্তু আপনি উপার্জন এবং জমানোর চেষ্টা অবশ্যই করবেন। কারণ এই জমানো অর্থ আপনাকে পরবর্তীতে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে অথবা অন্য যে কোনো বিপদে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। তো এই সমস্ত অভিজ্ঞতাগুলোর পাশাপাশি অর্থাৎ এই সমস্ত দক্ষতাগুলো শেখার পাশাপাশি আপনার কিন্তু একজন অবশ্যই স্মার্ট প্রেজেন্টার হতে হবে। কারণ আপনার মধ্যে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু সেগুলো যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু কেউই মূল্যায়ন করতে পারবে না। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন।